মন দিয়ে শুনবেন। এবছরের এই গজলটা আমি লিখেছি, খুব একটা বেশি স্টেজ গাওয়া হয়নি, কয়েকটা স্টেজে গেয়েছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী, এই দুইজনের মধ্যে কেমন ভালোবাসা ছিল। এখন দিকে দিকে দেখা যায় কত বাড়িতে ডিভোর্স হচ্ছে, কত বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বনে না, খুব ঝামেলা হয়, খুব ঝগড়া হয়, মারপিট হয়, হাতাহাতি হয়, খুনোখুনি হয়। এখন আম্মাজান খাদিজা এবং দয়ার নবী এই দুজন কেমন ভালোবেসেছিল, স্বামী স্ত্রী হিসাবে তানারা কেমন, তানারা কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, এই গজলটা একটু মন দিয়ে শুনবেন। তারপর যদি মনে হয় চলে যাবেন, যেতে পারেন। দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। এই গজলটা একটু মন দিয়ে শোনেন, আমি অনুরোধ করছি আপনাদেরকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজার আব্বাজান। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রাসূল উত্তরে বলেছিল, খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনা দানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন চলছে খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বোঝা যাবে স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত, কি শিক্ষা তারা আমাদের দিয়ে গেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেগা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দেওয়ার পর একবার, শুধু একবার দরওয়াজায় টোকা মারবে। আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনোদিন, যতই রাত হোক না কেন, কোনো দিনের জন্য আল্লাহ রাসূলের দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো, একবার টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলেছেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও না সারা রাত? আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় বসে থাকি। আহারে কি ভালোবাসা! আমার ঘরের মায়েরা পারবে? কোনো ভাই যদি অফিসে চাকরি করে, রাত 12টার সময় বাড়িতে আসে, দরজার টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে কিল মেরে দরজা ফেটে গেল, শেষ পর্যন্ত না পেরে এক লাথি মারলো, দরজা দুটুকরো হয়ে গেল, তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না। উঠতে আবার বলে, আমার স্বামীরা আমার সাথে সোনার চাঁদ, আমাদের স্বামীরা আমরা খুব ভালোবাসি। তা আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো, আর আমার মায়েরা কেমন ভালোবাসে, কবি লিখছে, দেখেন। দিনের দাওয়াত দিতে নবী
যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকাতে বার সাথে দরজা খুলে যায় দরজা টোকাতে বার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন রাত্রিবেলা নবী বাড়ি এলো দরওয়াজায় নক করলো দরজাটা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাও হাও করে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজা যে জামাটা পরে আছে ওই জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেলেছে হাউমাউ করে আম্মাজান খাদিজা জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা তোমার আজকের অবস্থা কি দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে রাখবেন আল্লাহ রাসূল বলছেন জীবনে তো কিছু চাওনি তা বলো কি আবদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে কবরে শোবানোর আগে আপনি নিজে কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আযাবের বড় ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না আমাকে আযাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আমার কবরের ধার থেকে আপনি যেতে পারবেন না এই তিনটে আবদার কি আমার রাখবেন আল্লাহ রাসূল বলেন খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম জীবনে কিছু চাওনি তোমার তিনটে আবদার আমি পূরণ করব আহারে কি আবদার আম্মাজান খাদিজা কইছিল কবি লিখছেন বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোবেন আমায় ঝুঁকা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন করা হলো কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল নিজে কবরে নামলো কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয় কিবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রাসূলও পেরেশান মুখটা কেন কিবলার দিকে ঘোরে না সবাই পেরেশান তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কিবলার দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালে আমার বন্ধু আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি এত পছন্দ করি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা
আসমানের দিকে হয়ে থাক। কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে, এত কষ্ট করেছে, এত কুরবানি করেছে। আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা আমার আল্লাহ পাক খাদিজাকে বেসেছিল। তাই কবি লিখছে, দেখেন, চাচা সবাই খাদিজাকে কে বেলালে মুখ করে, ততবারে আসমানে রই দিকে চাইছে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ জানি না আমি করে মরি, তোমাকে তো ভাবিরা। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি, তোমাকে তো ভাবি না। তুমি হাজার জানিয়ামতে ভরেছো বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজারি তোমার আল্লাহ, আমি শুকর গুজারি তোমার আল্লাহ, আমি শুকর গুজারি তোমার আল্লাহ, আমি শুকর গুজারি তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ। আসমান জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় বলে থাকি দূরে দূরে, তবু বলারে রাখো তাকদীরে। আসমান জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় বলে থাকি দূরে দূরে, তবু বলারে রাখো তাকদীরে। তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সরবে পুতবে রোলা। আমি শুকর গুজারি তোমার আল্লাহ, আমি শুকর গুজারি তোমার আল্লাহ, আমি শুকর গুজারি তোমার আল্লাহ, আমি শুকর গুজারি তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ। সম্মানে অসীম ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা, থাকি পাপের পথে চলে জোরে সরে তুমি হারা দেব সম্মানে অসীম ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা, থাকি পাপের পথে চলে জোরে সরে তুমি হারা দেব। তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবর আশা মহান মালিক ও আল্লাহ। আমি শুকর গুজারি তোমার আল্লাহ, আমি শুকর গুজারি তোমার আল্লাহ, আমি শুকর গুজারি তোমার আল্লাহ, আমি
আমি শুকর গুজারি তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায় কত সুন্দর করে মেহফিলকে সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, বাচ্চারা রেডি? মন দিয়ে শুনবে কিন্তু দুবার বলা হবে না, একবারই বলবো, ঠিক আছে? কি প্রশ্ন করছি ভালো করে শুনবে। পেছনের বাচ্চারা রেডি? সবাই মন দিয়ে শোনো। সরে সরে কিছু সওয়াল জবাব করিব সরে সরে কিছু সওয়াল জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার পুরি মা দেব। এদের মুখগুলো দেখে আমার মায়া হচ্ছে, খুব চিন্তায় পড়ে গেছে যে কি মাছ যে ফেলবে কোনি ঘাড়ে তার ঠিক নেই নাকি। কইছে আমি জিজ্ঞেস করবো না যে রানু মণ্ডলের প্রথম গান বলো, আমি এরকম বলবো না যে বাদাম কাকুর নাম কি। আমার প্রশ্নটা কি শোনো, বলো তবে দেখি নবী জন্ম কোথায় বলো তবে দেখি নবী জন্ম কোথায় আর কত বছরে বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় আর কত বছরে বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? চারটে উত্তর কি পারবে? কেউ আছো কি পারবে? হ্যাঁ না, চারটেই বলতে হবে। এই বাচ্চারা কি ব্যাপার, পারবি না তোরা? গ্রামের মান সম্মান তোদের হাতে বাবা, এবার তোরা দেখ কি করবি। নবী পাকের এক সেকেন্ড, নবী পাকের জন্ম কোথায়? নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? নবী পাকের আব্বা মায়ের নাম আর নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম। কেউ নেই? হাত তোল না, আরে কষ্ট মষ্ট করে তোল, যাহা দেখা যাবে ওখানে, তোল তোল দেখি তোল। ওই বাচ্চারা পারবে? ওঠ, উঠে দাঁড়া, দেন ওর কাছে মাইক দেন। কইছি তোর নাম কি বাবা? রসগোল্লা? মশিউর সরকার, ও রসগোল্লা এরকম শুনতে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, মানে তোমার বাড়ি চড়াবিদ্যায়? আচ্ছা, মাদ্রাসায় পড়ো তুমি? তুমি তো আল্লাহর ওলি বানা দেখাচ্ছে তোমারে পুরো। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মদিনা। হ্যাঁ এই তোদের বলতে বলেছি? গায়ে পানি ঢেলে দেবো উল্টো পাল্টা করলে।
চুপ করে বসে থাকবেন, যখন বলতে বলবো তখন বলবি। এই কোথায় নবী পাকের জন্ম? মক্কায়। মক্কায়। ওরা বলে দিয়েছে বলে তাই বেঁচে গেলি তুই। দ্বিতীয় প্রশ্ন, কেউ বলে দেবে না, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন? 63। হ্যাঁ ঠিক বলেছেন, কে বলে দেয়নি তো? বলে দেয়নি তো? 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্দুল্লাহ আমিনা। আব্দুল্লাহ আমিনা। ও ঠিক, মোটামুটি মাইক ধরে একটু ভয় ভয় করছে। আসলে এই মাইক জিনিসটা এমন না, সবাই ধরতে পারে না, বুঝলেন? যত বড় এমএলএ হোক, মন্ত্রী হোক, এই মাইক জিনিসটা ধরার সবার ভাগ্যে হয় না, মানে ক্ষমতা থাকে না সবার। কত মন্ত্রীরা আসে স্টেজে উঠে বলবে কোনি আপনারা আমাকে জিতিয়েছেন, এর জন্য আমি খুব গর্বিত না, খুব গর্ববতী। ওরে আল্লাহ, এরকমই হয়ে যায়, গর্বিত যে গর্ভবতী হয়ে যায়, বুঝলেন? ও তখন বাচ্চা। কই নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হালিমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোরা শুনতে পেয়েছিস? সবাই সবাই জেনে নিয়েছিস? আর ভুল হবে না তো? তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে। এই গজলগুলো আমি এই কারণে বলি যাতে করে বাচ্চাগুলো ইসলামী শিক্ষা অর্জন করতে পারে। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে অবিরাম ভালোবাসা এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। এবার আমাদের সমস্ত বড় বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা এসেছেন তাদের জন্য প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনবেন কি প্রশ্ন আপনাদের জন্য করছি। যদি পারেন হাত উঁচু করবেন, আমরা এখান থেকে শিখে নেব আজকে ইনশাআল্লাহ। দেখে এবারে বলো দাদা, বলো চাচা এসেছে, এবারে বলো দাদা, বলো চাচা এসেছে, আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে, কাবা শরীফের ভিতর চমৎকার, কাবা শরীফের ভিতর চমৎকার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, চুমা দিলে চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ভাইদের কাছে প্রশ্ন, আমার চাচারা, বাবুরা, আপনারাও বলতে পারেন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গেলাপ, এই গেলাপের রং কি? এই চারটে উত্তর। এই চলে যান, মাইকালা ভাই কই? সেই পেছনে হাত তুলেছেন, হাত তোলেন, একটু হাত তোলেন। হ্যাঁ চলে যান তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আমি জানি এই গ্রামের মানুষ খুব ভালো, এই গ্রামের মানুষ নামাজ কালাম পড়ে, ইসলামিক শিক্ষা অর্জন করেছে, আমি জানি। আমি আমার ভাইরা আমাকে বলেছিল, ভাই আমাদের গ্রামের মানুষ খুব ভালো। আর হ্যাঁ ভাই, সত্যি তোমাদের গ্রামের মানুষ খুব ভালো। আমার দাদা ভাই, আপনার নামটা একটুখানি শুনে নেই। আবুল কালাম মোল্লা। এখানে বাড়ি? হ্যাঁ এখানেই। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনার কাছে আমার প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? 40। 40 বছর বয়স। সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? হাজরে আসওয়াদ। কি? হাজরে আসওয়াদ। হাজারে আসওয়াদ। ভালো করে উচ্চারণ, হাজারে আসওয়াদ। সঠিক উত্তর। কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? কালো। মাশাআল্লাহ, উত্তরও খুব ভালো। একবার তাকবীর হবে, নারে তাকবীর, আর যেন হবে নারে তাকবীর। আমার তরফ থেকে আমার দাদা ভাইকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার, অবিরাম দোয়া রইল। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে এখানকার মা বোনেরা খুব ভালো, এটা আমার ভাইরা এটা সবচেয়ে বেশি বেশি করে বলেছে, বলে আমাদের গ্রামের মায়েরা নাকি খুব ভালো। আবার এটাও বলেছে, বলে এই গ্রামে নাকি কারো বাড়ি টিভি নেই, ঠিক না? কারো টিভি নেই তো? টিভি কারে বলে এখানকার মানুষ জানি না। খুব ভালো, নামাজ কালাম পড়ে। হ্যাঁ, নামাজ কালাম পড়ে এবং আমার মায়েরা ওই ভাইকে দিয়ে আসুন যান। নামাজ কালাম পড়ে এবং আমার মায়েরা কোরআন শরীফে বসলে খতম না করে নাকি ওটা না, এটা আমি শুনেছি। তা আমার মায়েদের কাছে একটা প্রশ্ন করব, একটা না তিনটে প্রশ্ন করি। এই তিনটে প্রশ্ন যে পারবেন একটু হাত উঁচু করবেন। আমি জানি সবাই পারবেন, তারপর আপনাদের কাছে প্রশ্ন করছি, শুনবেন। মা বোনেরা দেখি ভালো কে
সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই মায়েদের কাছে প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় একজন কেউ হাত তোলেন আমার মা বোনেরা যারা আছেন ভাই একটুখানি যাও ভাই মাইকলা কই কই সে লোক কই দৌড়ে চলে যাও মাশাআল্লাহ আমি জানি পেছনে ক্যামেরা কিন্তু দেখে নেবে একটু ক্যামেরা করানো যাবে না চালাও যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তোমরা বসো মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি হযরতে মা খাদিজাতুল কুবরা এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় পায়ের নিচে কার পায়ের নিচে স্বামীর পায়ের নিচে হয় নাকি তাই কোনোদিন তুমি চলে এসো ভাই চলে এসো আমার মায়েরা বলছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত দুনিয়ার বুকে জান্নাত নাকি স্বামীর পায়ের তলায় আচ্ছা আপনাদের বিশ্বাস হয় আচ্ছা সঠিক ধরবো না ভুল ধরবো দাদা ভাই আপনি বুকে হাত রেখে বলেন তো ভাবি কোনোদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত সত্যি বলিনি কোনোদিন না তাহলে উত্তর নেওয়াই যাবে না কোনোদিন বলিনি মানে উত্তর হবে না নাকি দেখেন হয়তো এখানে যারা আছে মাশাআল্লাহ খুব ভালো মানুষ তো জান্নাতের বাগানে আছেন তাদের পায়ের তলায় হয়তো জান্নাত থাকলেও থাকতে পারে তো ওলা উঠেগুলো আজকে আসেনি কম্বলের তলায় যাদের পায়ের তলায় জান্নাত নেই মাশাআল্লাহ আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম যদি অনুমতি দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার চলো একবার তাকবীরের ধ্বনি দাও আমাদের শিশু শিল্পী গজল বলবে জোরে হবে নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর আপনারা এরকম ফরমাইশ দিতে থাকুন ইনশাআল্লাহ আমি একের পর এক এবার গাওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ফরমাইশ গাইবো আপনারা দেন আমি আমার সময় মতো গেয়ে দেবো চলেন তার আগে আমরা বাচ্চার কণ্ঠে একটা দুটো গজল শুনি তারপর আমি আসবো সেই মায়ের গজল নিয়ে